জন্য বুকিং দেওয়া হয়। গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা গ্রামের কথা আছে, শখের তোলা 80 টাকা। শখের তোলা 80 টাকা, ওইরকম শখ করার দরকার নাই। কিছুদিন আগে আপনারা জানেন, বেশ বছরখানে রয়েছে, পাকিস্তানি এক শিল্পপতি তার ছেলেকে নিয়ে টাইটানিক জাহাজ দেখার জন্য এই আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েছিলেন, কিন্তু ফিরতে পারেন নাই। বহু টাকা ব্যয় করে গেছেন, আর কিন্তু ফিরে আসতে পারেন নাই। তো এই শখের দরকার নাই। তাই জানাবো আজকে বাংলাদেশে আরেক শখের কথা, তাও বাপ ছেলে। রোলস রয়েস স্পেক্টার 300 ফুট সড়কের বিভাজনকে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। এটাও আপনারা জানেন। সময় ও স্থান শনিবার 19 জুলাই 2025 বিকেল অনুমানিক 4 ঘটিকার সময় নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের 300 ফুট সড়কের সুফিনা এলাকায় গাড়ির, এবার আমি জানাবো গাড়ির মডেল পাইয়াগুলি। গাড়ি বাজারজাত শুরু করে রোলস রয়েস। বাজারজাত শুরু করার পর বাকি কেনার জন্য বুকিং দেওয়া হয়। গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই 8টি গাড়ি দেশে পৌঁছেছে। এই গাড়ির মডেল ও বিবরণ: মডেল রোলস রয়েস স্পেক্টার, ব্যাটারি চালিত ডুয়েল মোটর ইলেকট্রিক লাক্সারি কুপে। পাওয়ার স্ট্যান্ডার্ড হইল 577, হর্স পাওয়ার হইল 664 লুপ ফুট, টর্ক ব্ল্যাক ব্যাগস সংস্করণ 650, হুপ 953 লুপ ফুট। প্রায় মূল্য বাংলাদেশের আনুমানিক শুল্ক কর সহ ধরে তাইলে 10 থেকে 11 কোটি টাকা দাম। তো এখন কথা হলো যে 10 থেকে 11 কোটি টাকার একটা গাড়ি বাংলাদেশে চালানোর মতন সড়ক বা রাস্তা আছে? রোলস রয়েস স্পেক্টার গাড়ি চালানোর মতন রাস্তা কি বাংলাদেশে আছে? এত শখের দরকারটা কি? আটলান্টিক মহাসাগরে যখন গিয়ে মরছে টাইটানিক দেখার জন্য বহু টাকা ব্যয় করে গভীর সাগরের নিচে ছোট্ট একটা যান দিয়ে, এখন এটা বাংলাদেশ হলো, এটা আবার বড় হয়ে গেছে। যেই দেশে একটা ব্যাটারি চালিত অটো চালাইতে উল্টে যায়, সেই দেশে এত হাই পাওয়ারের একটা গাড়ি, আর ওটার অ্যাক্সিলেটারে পা রাখলেই তো 100-এর উপরে স্পিড উঠে যায়। কই চালাবে এটা? কই চালাবে? তাও চালাইছে কে? মালিক ও মালিকের ছেলে হতো। মালিক মস্কো গ্রুপের চেয়ারম্যান আব্দুস সবুর নিজেই চালাইছে। মস্কো গ্রুপের চেয়ারম্যান আব্দুস সবুর উনি নিজে চালাইছে, চালক ছিলেন। ও মালিকের ছেলে আহমেদ আরিফ বিল্লাহ আহত। বাপ ছেলে সামনে ছিল, দুজনেই গুরুতর আহত। আহমেদ এখন আশঙ্কা মুক্ত, যদিও শক্তিশালী আঘাত পাইছে, কিন্তু আশঙ্কা মুক্ত। আহমেদ তাওফ বিল্লাহ আরিফের ছেলে। রুম্মান হোসেন ও রুমান আহমেদ ছেলের বন্ধু। তারা ছিল পিছনে, বাপ ছেলের সামনে ছিল। মোট 4 জন আহত। তারা বর্তমানে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ, এখন আসি দুর্ঘটনার কারণটা। দুর্ঘটনার কারণ হলো গাড়িটি উচ্চ গতি বজায় রেখে চলছিল। স্বাভাবিক, আমি তো আগে বললাম, যেই মানের গাড়ি সেই মানের রোড লাগবে, রাস্তা লাগবে। তারা চলে গেছে 300 ফিটে, মারছে টান, একদম ব্যাগতি হয়ে গেছে। দ্রুত স্পিডের কারণে বিভাজকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজক টপকিয়ে বিপরীত লেনে চলে যায়। প্রাথমিক তদন্ত চলছে। গাড়ির গতি বা অন্য কোনো কারণ তদন্তের দিন, তবে স্পিডকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ: দুর্ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি থানা হেফাজতে রয়েছে। চালক ও মালিকের বক্তব্য সংগ্রহ, সিসি ক্যামেরা ও গাড়ির ডেটা বিশ্লেষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে। বাংলাদেশের প্রথমবার একটি রোলস রয়েস স্পেক্টার স্পটলাইটে উঠে দুর্ঘটনার কারণে 4 জন যাত্রী গুরুতর আহত হলেও বর্তমানে তারা আশঙ্কা মুক্ত। গাড়ির সামনের অংশ ভেঙে গেছে ও এটি থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার মূল কারণ হিসেবে অতিরিক্ত গতি ধরে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এখন কথা হলো, এটা তো চলবেই, এটার স্পিড তো ওরকমই হবে। আমাদের দেশের বড় লোক, টাকা বেশি হলে যা হয়, শখের তোলা 80 টাকা, ওই শখ করার দরকার নেই। ওইখানে ওই আটলান্টিক মহাসাগরের বাপ ছেলে মারা গেছে অনেক টাকা ব্যয় করে, আর এইখানে আল্লাহ বাঁচাইছে, যদিও এটা সমতল রাস্তা,
কেউ তাদেরকে নষ্ট করে নাই, ইয়েও করে নাই, ধাক্কাও দেয় নাই। এখানে ছিল হয়তো বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি, বৃষ্টিতে গাড়ি এমনি স্কেট করে। তো তারা কি চালক স্পিডে গাড়ি চালাচ্ছে, বাবা চালাও চালাও শখে। এইসব গাড়ি তো আর বাংলাদেশে নাই, হাতে গোনা হয়তো 5টা গাড়ি আছে সারা বাংলাদেশে। বসুন্ধরা গ্রুপের এমনি এমনি মিললে হয়তো 5টা গাড়ি আছে। তো এত শখ ভালো না, শখ একটু কম করা উচিত। টাকা দিছে আল্লাহ, পয়সা দিছে আল্লাহ, গরিবকে দান করেন, আল্লাহকে ডাকেন, এইভাবেই চলেন। গাড়ি 10 কোটি টাকা 12 কোটি টাকা গাড়ি চালাইতে হবে কেন? 50 লাখ টাকার, 20 লাখ টাকার, 30 লাখ টাকার এই গাড়িগুলি চালাইলেই তো হয়। ধন্যবাদ।